নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমঃ। শ্রী চৈতন্য মঙ্গলের আজ হচ্ছে দশম পর্ব। আমরা যে গ্রন্থটি পাঠ করছি তার নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মঙ্গল। লেখক হচ্ছেন, যিনি লিখেছেন বৈষ্ণব পদকর্তা লোচন দাস ঠাকুর। তো মহাপ্রভুর দৈনন্দিন জীবনের যত লীলা আমরা তিনটি গ্রন্থে খুব ভালোভাবে আমরা পাই। এক হচ্ছে চৈতন্য ভাগবত, যা লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য চরিতামৃত, যা লিখেছেন লোচন দাস ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, এবং চৈতন্য মঙ্গল, যা লোচন দাস ঠাকুর তার গুরুদেব শ্রী নরহরি ঠাকুরের আজ্ঞায় তিনি এটি রচনা করেছেন। তো আমরা দশম পর্বে আজকে চলে এসেছি। এর আগে আমরা মহাপ্রভুর কৃপা বা করুণায় আমরা 9টি পর্ব সুসম্পন্ন করেছি। সেই পর্বে আমরা মহাপ্রভুর বাল্যলীলা এবং সচিমাতার সাথে তার কি কি লীলা হয়েছে দুষ্টামির ছলে, সেগুলো আমরা স্পষ্টভাবে গ্রন্থে আমরা পেয়েছি এবং আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা সেই সূত্রখণ্ড আমরা শেষ করে আদিখণ্ডে আমরা চলে এসেছি। কোথায় আমরা চলে এসেছি? হচ্ছে শচীদেবীর ষষ্ঠীব্রত উপলক্ষে নিমায়ের অদ্ভুত আচরণ। এর আগে আমরা গত যে পর্বে ছিলাম সেইখানে আমরা পড়েছি কুকুর ছানালয়া নিমাইয়ের খেলা এবং নিমাই যে চাঁদ চেয়েছেন সচিমাতার কাছে এই সম্পর্কে। তো এইবার শচীদেবীর ষষ্ঠীব্রত উপলক্ষে নিমাইয়ের অদ্ভুত আচরণ, এবং তারপরে আমরা পড়ব মুরারি গুপ্তের প্রতি নিমাইয়ের অদ্ভুত বিদ্রুপ আচরণ। তো তাই আমরা এখন পাঠ করব জয় জয় লোচন দাস ঠাকুর মহাশয় কি, জয় জয় গৌরনীতাই পঞ্চতত্ম কি। তো তবে শচীদেবী মনে অনুভবী ষষ্ঠীব্রত করিবারে, পুরনারী যত সবে করে ব্রত, গিয়া বটবৃক্ষ তলে, নৈবেদ্যর সজ্জ করিয়া সুসজ্জ, আচলে ঢাকিয়া লইয়া, ব্রত করিবারে যায় বট তলে, অতি হরষিত হইয়া। এই যে ব্রত করার জন্য পুরো নারীগণ এবং সচিমাতা তারা বট বৃক্ষ তলে গিয়েছেন অত্যন্ত আনন্দিত হয়ে ব্রত করার জন্য। হেনই সময়ে বিশ্বম্বর রয়ে, খেলিতে খেলিতে পথে, জননী দেখিয়া আইলা ধাইয়া, কি লইয়া যাও মা হাতে। তো মহাপ্রভু তখন খেলা করছিলেন, সচীদেবী হাতে কিছু নিয়ে যাচ্ছিলেন। মহাপ্রভু সচীদেবীকে বললেন, তুমি মা কি নিয়ে যাও? বহু পাশারিয়া পথে আগুলিয়া, জননী রাখিতে চায়, কি কি বলি যায় ধরিবারে চায়, আকটি করিয়া আমায়, দেবই আরাধনে করিয়া যতনী, লইয়া নৈবদ্য খানি, ষষ্ঠী পুজিবারে যাই বট তলে, এইখানে খেলো তুমি। তো এই যে মা কি নিয়ে যাচ্ছে, হ্যাঁ তা ধরতে যায়, কিন্তু শচীদেবী বলছেন নিমাইকে যে আমি দেব আরাধনা করার জন্যে নৈবেদ্য খানি নিয়ে আমি বটবৃক্ষ তলে যাচ্ছি, হ্যাঁ, এবং তুমি এইখানে খেলা করতে থাকো। আসিবারে বেলে প্রসাদ তোমারে, আনি দিব শোনো বাপ, দেবতা পুজিব বড় সেমা গিব, ঘুচিব অমঙ্গল তাপ। তো মহাপ্রভুকে তার মা শচীদেবী বলছেন, বাবা আমি দেবতাকে পুজো করব এবং আমার সমস্ত অমঙ্গল তাপকে আমি দূর করব, এবং আসার সময় তোমার জন্য আমি প্রসাদ নিয়ে আসব। এতে কে উত্তরে জননী অন্তরে, জানিয়া শ্রীবিশ্বম্ভর, কহে লহুবাণী অমিয়ালাবনী, মুছে মিলাইছ তার, এই মনে তোর বলবার বারে, না বুঝি অবধিনী, খোদায় আমার পরয়ে অন্তর, নৈবেদ্য খাইব আমি। তো মহাপ্রভু বলছেন, আমি কিছু বুঝি না, আমার ক্ষুধা লেগেছে, এখনই আমি নৈবেদ্য
গ্রহণ করব। ইহা বলি ধরি সেই গৌর হরি, নৈবেদ্য ভরিল মুখে, দেখিয়া জননী হাহাকার বাণী, অন্তরে জ্বলিল দুঃখে। এই যে মহাপ্রভু তার মায়ের কাছ থেকে নৈবেদ্য নিয়ে কেড়ে তিনি খেয়ে ফেললেন। তো দেখুন, মা যাচ্ছে পুজো করার জন্য, দেবতা পুজো করার জন্য। তো যদি তার সন্তান পথে দাঁড়িয়ে সেই প্রসাদ মানে যা দিয়ে ভোগ দেবে তা যদি নিজেই খেয়ে ফেলে, অবশ্যই অবশ্যই অন্তরে দুঃখ পাবেন। তাই হাহাকার করছে এবং তিনি দুঃখ পাচ্ছে। এই যে মহাপ্রভুর এমন দুরন্ত ভাব, এই ভাবের জন্য কি হচ্ছে, সচিমাতা দুঃখ পেয়েছে। দেবতার দ্রব্য ঘৃত মধু গব্য, বিশ্বম্বর খাইল দেখি, সচির অন্তরে ধক ধক করে, ওপে ছল ছল আখি। এই যে দেবতার দ্রব্য ঘৃত মধু গব্য, বিশ্বম্বর খাইল দেখি, সব খেয়ে ফেললো। সচির অন্তর ধক ধক করে, করে ছল ছল আখি। এবং সচিমাতা অত্যন্ত দুঃখিত হয়ে তার চোখে অশ্রু এসে গিয়েছে। অবধিয়া পুত বুঝাইব কত, দেবতা নামানো তুমি, ব্রাহ্মণ কুমার হইয়া দুরাচার, এ দুঃখে মরিব আমি। অনিমাই পণ্ডিত সচিমাতা তার মাকে বলছেন, নিমাই তুই ব্রাহ্মণের ছেলে হয়ে তুই এরকম অনিষ্ট করেছিস বাবা। আমি এই দুঃখেই আমি মরে যাব। শুনি গৌরমণি জননীর বাণী, অন্তরে জ্বলিল কোপে, কহিল এসব না বুঝি তব, কুবল বলি সোমকে। যে এই কথা গৌরচন্দ্র ভগবান শুনে অন্তরে জ্বলে উঠেছেন এবং বলল, আমাকে এই সমস্ত কুবল কেন বলো মা? শুনি অবধিনী আমি সব জানি, আমি তিন লোক সার, জগতে যতেক আমি মাত্র এক, জগতে যতেক আমি মাত্র এক, ত্রিভুবনে নাহি আর, তরুমূলে যেন জল নিবেদন, উপরে সিঞ্চিত শাখা, প্রাণ নিষেবেন ইন্দ্রিয় যেমন, ওই ছনয় আমার লেখা। যে মাকে বলছে, তুমি গাছের গোড়ায় জল দাও, তরু মূলে, তুমি যদি শাখা প্রশাখায় জল দাও তাতে তো হবে না, আমি তো স্বয়ং তিন লোকের সার। ভাবে যায় মহাপ্রভু তার মাকে তখনই বলছেন শিশুকালে যে তুমি কোথায় যাও দেবতা পূজা করতে। তাই প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে উল্লেখ করেছেন, অন্যবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহারী। তারপর বলেছেন যে না পুজিব দেবী দেবা, একান্ত হইয়া অজ গিরিবরধারী। অর্থাৎ আমাদের সাধ্য সাধন তত্ত্ব জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হইবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে তবে। আমাদের যে কি আসলে আরাধনার বস্তু সেটি বুঝতে হলে আমাদেরকে অবশ্যই মহাপ্রভুর সেই সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান রায় রামানন্দকে মহাপ্রভু যে জ্ঞানটি প্রদান করেছেন তা আমাদেরকে অবশ্যই শুনতে হবে, পড়তে হবে, অনুধাবন করতে হবে। এখানে মহাপ্রভু তার মাকে সেই বিষয়টি ইঙ্গিত করেছেন এবং কি বলেছেন, ভাগবতের একটি কথা এখানে উল্লেখ করেছেন, তথা হি শ্রী ভাগবতী যথা তরমূল্য নিশোচ্চ নেন ত্রিপান্তি তৎস্কন্ধ ভুজপ শাখা, প্রাণপহরশ্চা যত্রেন্দ্রিয়ানাং তথৈব সর্ব হর্ণমুচ্ছেদা। ইহা বলি হরি করিয়া চাতুরি, মায়ের গলা ধরে, সচির অন্তরে ধক ধক করে,
গেলা ষষ্ঠী পুজিবারে। তো এই যে মায়ের গলা ধরে এবং সচিমাতা তখন ষষ্ঠী পুজো করতে যাচ্ছেন। তবে ষষ্ঠী দেবী বহুবিধ সেবী, বলো এ কাতর বাণী, এমর ছাওয়াল বড়য় ধামাল, দোষে ক্ষমিবে আপনি, তুমি দিলে মোরে এ খেপা কোঙরে, কেমন লইবে দোষ, করিবে কল্যাণে এই মোর নন্দনে, না হরিও কিছু রোষ, না করিহ কিছু রোষ। দেখুন, এই যে ষষ্ঠী দেবীর কাছে সচিমাতা প্রার্থনা করছেন কি, যে তুমি এর দোষ নিও না, তুমি একে কল্যাণ করো। ওই যা মহাপ্রভু খেয়ে ফেলেছেন, আচ্ছা তাই বলেছেন যে তুমি একে দোষ করো না, আমার নন্দন মানে আমার সন্তানকে তুমি করুণা করো। আর এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন, সাত পাচন এই হে ধন ও নিমাই, দিলে গো করুণা করি, বিঘ্ন নাহি হয়ে এমরত নয়, এ বালক দেবী তোমারি। যে দেখুন, যে সাত পাঁচটা আমার একটা মাত্র নিমাই, কারণ সচিমাতার পরপর 8টি সন্তান, কন্যা সন্তান, দেহ 7টি কন্যা সন্তান দেহ রাখার পর অষ্টমে আসলেন আমার বিশ্বরূপ ভগবান, যিনি মহাপ্রভুর বড় ভাই। তারপরে কে আসলেন? এই নিমাই পণ্ডিত। তাই বিশ্বরূপ ভগবানও তার বয়স হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। এক নিমাইকে নিয়েই তো সচিবাতা তার স্বপ্ন জাল বুনছিলেন। তাই বলছেন তুমি আমার এই অপরাধ নিও না, তুমি রোষ করো না, এ সন্তান তো তোমারই। এতে বলিয়া চরণে ধরিয়া যত বৃদ্ধ নারী গানে, করিয়া প্রণতি করয় কাকুতি, আশীর্বাদ করো মনে। এই যে এই কথা বলে সবাই প্রার্থনা জানাচ্ছে, সকল নারীগণ দেবতার কাছে। চরণেরে ধুলি দেহ নিজ বলি, মোরে গোরা চাঁদ শিরে এমর ছাওয়াল বড়য় চঞ্চল, বুদ্ধি যেন হয় স্থিরে। সকলের কাছে সচিমাতা প্রার্থনা জানাচ্ছে, আশীর্বাদ করো আমার এই ছাওয়ালটা যেন স্থির হয়। দন্তে তিন ধরি বলে সচি রানী, সবার চরণ সেবী, সবে দেহবর মোর বিশ্বম্ভর, পুত্র হক চিরজীবী। তোমরা সবাই আশীর্বাদ করো আমার পুত্র বিশ্বম্ভর যেন চিরজীবী হয়। ষষ্ঠী পূজা করি পুত্র করে ধরি, ঘরের আইলা দেবী, জগন্নাথ শনে করে অনুমানে, মনে অনুভব ভাবি। ষষ্ঠী পূজা করে পুত্রকে ধরে করে আইলা দেবী, জগন্নাথ শনে করে অনুমানে, মনে অনুভব ভাবি। কি কহিব আর সর্বদেব সার, পৃথিবীতে পরকাশ, বালকেরা সঙ্গে খেলে নানা রঙ্গে, করয়ে লোচন দাস। এখন বলছে যে কি কহিব আর সর্বদেব সার, পৃথিবীতে প্রকাশ, সব দেবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা, আর বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে করে কহে লোচন দাস। এভাবে মহাপ্রভু ভগবান হয়ে তিনি বালকদের সাথে খেলা করেছেন। তো এই হচ্ছে মহাপ্রভুর কি লীলা। এটা মহাপ্রভুর হচ্ছে ষষ্ঠী ব্রত উপলক্ষে। কার সাথে লীলা হচ্ছে এটি? নিমাইয়ের অদ্ভুত আচরণ ষষ্ঠী ব্রতে, মানে পুজোর প্রসাদ নিমাই মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গ্রহণ করে ফেলেছিলেন। এখন মুরারি গুপ্তের সাথে মহাপ্রভুর যে মানে মুরারি গুপ্তকে মহাপ্রভু কি করেছিলেন সেই লীলাটি এখন আমরা পাঠ করব। এটি হচ্ছে আমাদের আদিখণ্ডের তারপরের
অংশটি, তা হচ্ছে মুরারি গুপ্তের প্রতিনিমায়ের অদ্ভুত বিদ্রূপ আচরণ। তো এখন আমরা সেটি মহাপ্রভুর কৃপা বা করুণা হলে আমরা পাঠ করব। তবে আর কতদিনে সেই শচীনন্দনে ধুলায় খেলায় রাজ পথে, এ ধুলি দূষর হেমগিরি কলেবর অনুগত বয়স সহিতে, শিশু শিশু ধুলা খেলি ক্ষণে হয় গালাগালি, ধুলোরণে অঙ্গ দিগবাস, সমান সেবয়ক্রম সবে মিলি এক মর্ম, ঘর্মবিন্দু খেলার আয়স, সবে মিলি খেলা খেলে গুপ্ত বেজা হেন কালে, সেই পথে আইলা আচম্বিত, আর যত নিজজন সঙ্গে করে আগমন, জ্ঞানপথ বিচারে পণ্ডিত। তো এই যে সেই সময় সকল বালক দিয়ে নিয়ে খেলা করছে, সেই সময় ঘর্মবিন্দু নির্গত হচ্ছে, একজন গুপ্ত বেজা হেনকালে আইলা চম্বিত, এবং সে গুপ্ত বেজা মানে একজন গুপ্ত ব্যক্তি আসলেন। দেখি তারপর কি হয় লীলা। যার সঙ্গে অনুমানে যোগশাস্ত্র বা খানে করশির করিয়া চালন, দেখি বিশ্বম্বর রায় তার পাছে পাছে দায়, অনুসরি গমন বচন। এখানে কি বললেন? হরে কৃষ্ণ। আমি জানি না, কিছুদিন ধরে একটু মানে ক্লান্তি বোধ হচ্ছে, কারণ প্রচন্ড গরম। তো আপনারা অপরাধ করে শ্রবণ করবেন, আমার এই দোষটুকুকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, তখন মহাপ্রভু কি করলেন? যার সঙ্গে অনুমানে যোগশাস্ত্র বা খানে করশির করিয়া চলন, দেখে বিশ্বম্বর রায় তারও পাছে ধায়, অনুসরি গমন বচন। আচ্ছা, দেখি বদ্য মুরারি কটাক্ষে তিলে ঘেরি, পুন করে যোগের বাখান, সেই মত বিশ্বম্বরে যোগের বাখান করে, তেন নারে হাত তেন মুখ খান, এই মতো বেরি বেরি পরিহাসে গৌর হরি, শিশুগণে সংহিত করিয়া, দেখিয়া মুরারি বৈদ্য নিজ আচরণ গদ্য, কুবচনে কহিল রসিয়া। মানে মহাপ্রভু যেরকম যেরকম ভাবে যোগশাস্ত্রকে মুরারি গুপ্ত বেজা তিনি দেখাচ্ছে, সেই একই ভাবে মহাপ্রভু কি করলেন, তা তার সঙ্গে ব্যঙ্গাত্মক ভূমিকায় পুনরায় পুনরায় মহাপ্রভু করতে লাগলেন। এর জন্য কি হলো, তিনি রুষ্ট হলো এবং কুবচন কহিল। এছাড়ে কে বলে ভালো, দেখিল তো সাও আলো, মিশ্র পরন্দর সুত এই সর্বত্র শুনিয়া কথা, ইহারও সে গুণগাথা, ভালো নাম ইহার নিমাই। হ্যাঁ, কে নিমাই পণ্ডিত, এর নাম নিমাই, মিশ্র পুরন্দর অর্থাৎ জগন্নাথ মিশ্রের পুত্র। ওই ছন শুনিয়া বাণী রুশিলা সে গৌর হরি, অনুগতে কৃপার কারণে, ভ্রুকুটি বদন করি বলে বাক চাতুরি, জানাইব ভোজনের ক্ষণে। মহাপ্রভু বলছে, তোমাকে আমি জানাবো ভজনের সময়। আচ্ছা, ভোজন করার সময়। শুনি বিশ্বম্ভরবাণী মুরারি সে মনে গণি, ঘরে গেলা বিস্মিত হিয়ায়, গৃহকার্য ব্যাপকৃতে পাশরিলয় অনাচিতে, হইল তবে ভোজন সময়। তখন খাওয়ার সময় হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর এই এথা বিশ্বম্বর হরি অঙ্গের সুবেশ করি, কোটিতে আটিয়া পিন্ধে ধরা, শিরে শোভা তিন ঝুটি, গলায় এসে রস কাঠি, কণ্ঠে লগ্ন মুকো তার দোবরা। হ্যাঁ, মহাপ্রভু শিরে শোভা তিন ঝুটি, গলায় এসে রস কাঠি, কণ্ঠে লগ্ন মুকুতা দোবারে। বাহ, হরিবল হরিবল। নয়ন কাজর রেখা, পাচে থুপি বান্ধে শিখা, থলমল হেময় অলঙ্কার, চরণে মগরা খারু, হাতে করি ক্ষীর লারু, চলিলা বিশ্ব ঠাকুর বিশ্বম্ভর। মুরারি গুপ্তর জ্বরে
গেলা নিজ অভ্যন্তরে, ভজন কর এ বৈদ্যরাজ, মেঘ গম্ভীর নাদে নিজ মন পরসাদে, মুরারি বলিয়া দিলা ডাক, স্বর শুনি সংরিল গোরাচাঁদ সে কহিল, গুপ্ত বেজা চমকিত চিত, তবে সে গৌর হরি কি করো বলি, সেইখানে হইল উপনীত। তো যখন খাবার সময় হয়েছে, মুরারি গুপ্ত বিজয় যখন আহারের জন্য ভিতরে গিয়েছে, সেই সময় মহাপ্রভু এসে উপস্থিত এবং তিনি মুরারি বলিয়া ডাক দিলেন। আচ্ছা, তরস্ত না হইও তুমি, এইখানে আছি আমি, ভজন করিহ বাণী বইল, মধ্যভোজন বেলা ধীরে ধীরে নিরয়ে গেলা, থালে ভরিয়া মুতিল। কি বললো এটা? আবার পড়ি তো। তরস্ত না হইও তুমি, এইখানে আছি আমি, ভজন করহ বাণী বইল, তুমি ভজন করো, আমি এখানে আছি। মধ্যভোজন বেলা ধীরে ধীরে নিরয়ে গেলা, থাল ভরিয়া মুতিল, কি বলি ছিছি করি, উঠিলা সে মুরারি, করতালি দিলা বলে গোরা, ভক্তিপথ ছাড়িয়া করশির নারিয়া, যোগ বল এই অভিপারা। আচ্ছা দেখি তারপর কি হলো। জ্ঞান কর্ম উপেক্ষিয়া কৃষ্ণ ভজ মন দিয়া, রসিক বিদগ্ধ চিদানন্দ, ভৌতিকে যাহার দৃষ্টি, ও নহে ভজন পুষ্টি, না বুঝো বুঝি অতি মন্দ। দেখুন এখানে বলল, তুমি আচ্ছা মুরারি গুপ্তকে বলছেন মহাপ্রভু, গুপ্ত বিজয় মুরারিকে, যে তুমি সবকিছু জ্ঞান কর্ম উপেক্ষিয়া, এই যোগ সাধন বাদ দিয়া তুমি কি করো, তুমি কৃষ্ণ ভজন করো মন দিয়া। এরকম বাণী মহাপ্রভু মুরারি গুপ্তকে দিলেন। তারপর কি হলো, পরম দয়াল হরি তিহ সর্বশক্তিধারী, জীবেতে সম্ভবে ইকো কথা, তেহ ব্রহ্ম সনাতন গোপীর জীবন ধন, না বুঝিলা কেনে দেহ ব্যথা, ইহ বলি গৌরমণি কতি গেলা নাহি জানি, মুরারি দেখিতে নাহি পায়, মনে মনে অনুমানে এত কভু নহি আনে, সত্যবহু সচির তনয়, এতই অনুমান করি তবে সেই মুরারি, আস্তে ব্যস্তে চলিলা সত্তর, চলিতে না পারে পথে অতি আনন্দিত চিতে, গেলা যথা মিশ্র পুরন্দর, শচী জগন্নাথ মেলি পুত্রের দুলাল করি, তুমি মোর সর্বশোধন, যেখানে সেখানে যাই যথা যেবা দুঃখ পাই, পাশরিয়া দেখি চাঁদ বদন। এই কথা বলে মহাপ্রভু যখন ওই কার্য করার পর তার গৃহে ফিরে আসলেন, তারপর মিশ্র পুরন্দর তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে আমি যত দুঃখ পাই তোর চাঁদ বদন, পুত্রের চাঁদ বদন দেখলে তার সেই দুঃখ চলে যায়। ইহা বলি দোহে মলি দুই গালে চুম্বন করি, কোলে করিবারে টানা টানি, হেন কালে মুরারি সেইখানে বরাবরই, আনন্দে না নিরসয়ে বাণী। তখন সেখানে মুরারি এসে উপনীত হলেন। দেখিয়া স্তরস্ত হিয়া শচী জগন্নাথ গিয়া, বৈদ্যেরে করিল অভ্যুত্থান, কারে কিছু না বলিল আরে সবে পাশরিল, দেখি গোরা চাঁদের বয়ান। তো বাড়িতে বৈদ্য এসেছে, তাই কি করলেন, তারা তড়িঘড়ি করে তাকে অভ্যুত্থান করতে গেলেন, স্বাগতম করতে গেলেন, কিন্তু সে সবাইকে সরিয়ে গোরাচাঁদের মুখের দিকে তাকিয়ে আছেন। অরুণ কমল আখি ওই যে প্রেমার পুলকিত সবে গায়, আপাদ মস্তক যা ধরা বহে নয়ানের জলে, অরুণ কমল আখি ওই যে প্রেমার সাক্ষী, গদ গদ আধো আধো বলে, স্থির দাঁড়াইতে না রে পরিয়া চরণ তলে, পুনঃ পুনঃ করে পরনাম, দেখিয়া সে বিশ্বম্বর
মায়ের কোলের ভিতর প্রবেশিল যেন অজান। শচী জগন্নাথ বলে, আহা কি কইল কোলে, তোরে দেখি দেব তার সমান। এখানে বললেন, স্থির দাঁড়াইতো না রে, পড়িয়া চরণতলে পুনঃ পুনঃ করে প্রণাম, দেখিয়া সে বিশ্বম্বর মায়ের কোলের ভিতর প্রবেশিল যেহেন অজান। শচী জগন্নাথ বলে, আহা আহা কি কইল কইলে, তোরে দেখি দেবতা সমান। আশীর্বাদ যোগ্য তোর এই সেই বালক মোর, কি করিল বড় অভিধান। আচ্ছা, তখন শচী দেবীর পা জগন্নাথ মিশ্রের পায়ের চরণ তলে গৌরহরি প্রণাম করতে গিয়ে তারা উঠিয়ে বললেন, আমরা তোকে দেবতার সমান দেখি। আচ্ছা, তোরে বলি শূদ্রমণি, সর্বলোকে বখানি, বালক কি কইল অপরাধ, মোদের যে হয় হও বাটো শিশু পরমাও, চিরজীবী দেহ আশীর্বাদ। ইহা বলি হাতে ধরে কাকতি মিনতি করে, শচী আর মিশ্র পুরন্দর, হাসি বইল মুরারি এহি পুত্র তোহারি, দেব 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 বিশ্বম্ভর। অত্যন্ত কঠিন বাংলা, অনেক শব্দ বোঝা খুবই কষ্ট। তারপরে যতটুকু পারছি মহাপ্রভুর কৃপা করুণায়, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা করুণায় আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, এখানে বলছে কি, বালক লালিছ কাছে, ইহা তো জানিবে পাছে, তোর সমনাহি ভাগ্যবান, সম্বরি রাখিহ মনে এই মোর বচনে, এই গৌর সেই ভগবান। তো গুপ্ত বেজা বলছে, এই গৌরী তো সেই ভগবান। বলি, এই তো সেই রে, ওই ব্রজের কানাই নদের নিমাই, এই তো সেই রে, যেন মূরতি ধরেছে, কলিহত জীবের কুরতি না শীতে, সে মূরতি ধরেছে। কি মূরতি? দুই বাহু তুলে ডাকছেন, ও জীব শুধু কৃষ্ণ নাম করো। তাই সে কথা মুরারি গুপ্ত বেজা তাদের বলে গেলেন, ইহা বলি গুপ্ত বেজা না করিল আন চর্চা, চলি গেলা হরিষ অন্তরে, লোকিত সবগা গোরাপদ দেখিয়া, গেল যথায় আচার্যের ঘরে, অদ্বৈত আচার্য নাম সেই সর্বগুণধাম, সেই সর্বজন শিক্ষা গুরু, হরিষে চরণ তলে মুরারি মিনতি করে, তুমি সর্ববেত্তা কল্পতরু। তারপর কোথায় গেলেন? অদ্বৈতাচার্যের গৃহে গেলেন গুপ্তবেজা মুরারি। হ্যাঁ, এবং বলছেন, তুমি তো কল্পতরু, তুমি সবার শিক্ষাগুরু। অদ্বৈতাচার্যকে বলছেন, নদিয়া নগরের সবার তুমি শিক্ষাগুরু। আচ্ছা, তারপর কি করলেন? দেখি মো অদ্ভুত মিশ্র পরন্ধর সুদ, নিমাই পণ্ডিত বিশ্বম্ভর, বাল্য ক্রীড়া করে রঙ্গে, সকল শিশুর সঙ্গে, চরিত্র দেখিল লোকোত্তর, ইহা শুনি দ্বিজমণি হুঙ্কার করয়ে ধ্বনি, পুলকে পুরিল সব অঙ্গ, রহস্য রহস্য এই তোমারে নিবৃত্ত কই, সেই ব্রহ্মরসিক শ্রীঅঙ্গ। আচ্ছা, যখন সে গুপ্তবেজা মুরারি অদ্বৈত ঠাকুরকে এই কথা বলছিলেন, তখন অদ্বৈত ঠাকুর হুঙ্কার করে ধ্বনি করছে। কি ধ্বনি করছে? এই সেই রসিক ব্রহ্ম যার শ্রীঅঙ্গ, হরিবল হরিবল, এগোর হরি হচ্ছেন ভগবান। এই ব্যাখ্যা দিচ্ছেন, ইহা বলি কোলাকলি দুইজনে আনন্দে ভুলি, বিকত না করে বিয় বিষয়াস, অখিল ভুবনপতি কৃপায়াইল খিতি, গুণ গাইল চন দাস। বুঝতে পারলেন? এইখানে কিছু শব্দ যা আমি বুঝতে পারিনি, আজকে এই পর্যন্তই রাখবো। যেমন আমি লাইনটা বলছি, আপনারা যদি কোথাও বুঝতে পারেন কমেন্ট বক্সে আপনারা এটার ব্যাখ্যাটা লিখে দিবেন। সেটা হচ্ছে, তরস্ত না হইও তুমি, ওইখানে আছি আমি, ভোজন করহ বাণী বইল,
মধ্যভজন বেলা ধীরে ধীরে নিরয়ে গেলা, থাল ভরিয়া মুথ মুতিল। আচ্ছা, তো মূত্র ত্যাগ করেছে বা হাস্যরস করেছে, এরকম কিছু হতে পারে। যাই হোক, এটি আমি জেনে আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি ব্যাখ্যা করব। আপনারা কৃপা করে ধারাবাহিকভাবে শ্রবণ করবেন। অর্থাৎ আমি অধম যতটুকু মহাপ্রভুর কৃপা বা করুণায় আমি যতটুকু আমার মুখ নিঃসৃত হচ্ছে, মহাপ্রভু আমাকে দিয়ে বলাচ্ছে, ততটুকুই আমি বলতে পারবো। তার বেশি আমার বলার কোনো যোগ্যতা নেই, আমি নিমিত্তও নেই। আজকে আমি একটি কাহিনী বলবো। সেটি হচ্ছে বাংলাদেশে অনেক সময় এক বিখ্যাত কীর্তনিয়া সদানন্দ দাস বাবাজি তিনি আসতেন এবং তিনি কীর্তন করে তিনি অনেক ভক্ত, মানে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের অনেক ভক্ত তৈরি করেছেন এবং তিনি অনেক বছর আগে ইসকনের সূচনার সময় তিনি বাংলাদেশে কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুর সাথে তিনি আসতেন। তো তার সেই মন্দির, অর্থাৎ যিনি সেখানে থাকে, যেখানে তিনি ভজন করেন নবদ্বীপে, সেইখানের মন্দিরের প্রাচীরে লেখা আছে, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে বেতন মরে দেহ প্রেমধন। হে গৌর হরি, প্রেম ধন ছাড়া যদি এই জীবনটা দরিদ্র হয়, তাহলে আমি তোমার দাসত্ব করি, তুমি আমায় সেই প্রেমধন ভিক্ষা দাও। তো তাই এই প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর। আমরা অবশ্যই মহাপ্রভুর এই লীলা, গৌরাঙ্গের মধুর লীলা, যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল হয় তার, যে গৌরাঙ্গের নামলয় তার হয় প্রেমোদয়, তার মই যাই বলি হারি। তো আমরা আজকে সূত্রখণ্ডের পর আদি খণ্ডের আমরা কোন পর্যন্ত আসলাম? মুরারি গুপ্তের প্রতি অদ্ভুত নামের বিদ্রুপ আচরণ। আচ্ছা, আগামীকাল যদি মহাপ্রভুর কৃপা করুণা হয়, বালকগণ সহ হরিবল বলিয়া নিমাইয়ের খেলা এবং বিশ্বরূপের সন্ন্যাস। আগামী পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে পর্বই শুনুন না কেন, আপনারা এখানে ঢুকে প্রত্যেকটি পর্বের ধারাবাহিকভাবে আপনারা শ্রবণ করবেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় লোচন দাস ঠাকুর মহাশয় কি জয়, নিতাই গৌর পঞ্চতত্ম কি জয়, রাধা মাধব সখী বৃন্দ কি জয়, জয় ভগবান শ্রী নৃসিংহদেব কি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।